ছেলে মেয়ে ভাড়া দিছে, যেটাকে বলে লিভ টুগেদার। তারা হাজবেন্ড ওয়াইফ না, প্রথমে বলছে হাজবেন্ড ওয়াইফ। আমি 1 সপ্তাহ পরে যখন জিজ্ঞেস করার পরে বলছে হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা আগে বলেন নাই, বলছেন আপনারা ফ্যামিলি, এত মানুষের মধ্যে তো আমি থাকবো না। বলার পরে তারপরে তার 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে তারা হাজবেন্ড ওয়াইফ না। তারা হাজবেন্ড ওয়াইফ না। এরপরে হচ্ছে মহিলার মেয়ে লুবাইবা আনায়ার কাছে হচ্ছে প্রথম তার বয়ফ্রেন্ড আকাশ আসে। আকাশ নামের একটা ছেলে সাদা গাড়ি নিয়ে আসে। এটা আমাদের যে বাড়ি, সে বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আছে, ম্যানেজার আছে, সিকিউরিটি আছে, সবার সাক্ষী প্রমাণ আছে। তারা আসা যাওয়া করে। তো এরকম 1 দিন 2 দিন 3 দিন আমার সামনে পড়ে যায়, হুটহাট সামনে পড়ে যায়। আমি 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 বেডরুমে থাকি, আমি বেডরুম থেকে বের হয়ে আমি কিচেনে যাই, হুট করে সামনে পড়ে যায়। কয়দিন সহ্য করা যায়? 1 দিন 2 দিন 3 দিন আমি হচ্ছে ওদের সাথে শাউট করি, চিল্লাচিল্লি করি যে এটা কেন বাসার মধ্যে, ফ্যামিলি বাসার মধ্যে এরকম ছেলেরা আসা যাওয়া করে? এটা তো আমাকে আপনারা আগে বলেন নাই। আগে বললে তো আমি আপনাদের বাসা ভাড়া নিতাম না। বাইরে ছেলে মানুষ আছে ঠিক আছে, কিন্তু নিজের বাসায় এসেও যদি একটু কমফোর্টলি না থাকা যায়, নিজের মতো বাসার ড্রেস পরে, তাহলে জিনিসটা খারাপ না? এটা আমাকে আগে বলা হয় নাই। বলা হয়েছে মা, মেয়ে, বাবা। তো এরপরে আমি যখন এটা বলি, তারা আমাকে আমার উপরে অনেক শাউট করে, চিল্লাচিল্লি করে। এক প্রকার আমাকে বলে বাসা ছেড়ে দিতে, বাসা ছেড়ে দিতে হবে। তো আমি তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিব। আমার অ্যাডভান্স দেওয়া আছে, আমার অ্যাডভান্স ফেরত দিয়েন। 12,000 টাকা অ্যাডভান্স দেওয়ার, রানিং মাসের ভাড়া 1 মাস। এই 1 মাসই উঠছি, 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যেই ঘটনা ঘটছে। ওর 24 তারিখে এসে, 24 তারিখে আমি সকালবেলা বাসা থেকে বের হইছি। বাসা থেকে বের হওয়ার পরে আমি আবার বাসায় ফেরত আসছি। আসার পরে তারা হঠাৎ গেট খুললে না। গেট না খোলার পরে আমি আধা ঘন্টা 1 ঘন্টা, এর আগে এরকম অনেকবার হইছে যে আমি যেদিন থেকে তাদের উপরে বাধা দিছি ছেলেরা আসা যাওয়াতে, সেদিন থেকে তারা আমার উপরে মানে চওড়া হয়ে তারা গেট খোলে না। আমি যতবারই বাইরে থেকে বাসায় আসি ততবারই 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা এরকম করে আমাকে তারা দাঁড় করায় রাখে। এটার পরে আমি যেদিনকার ঘটনা 24 তারিখের, সেদিন তো আমাকে 2-3 ঘন্টা দাঁড় করায় রাখছে। 2-3 ঘন্টা তারা গেট খোলে না। গেট না খোলার পরে ভেতরে সবাই আছে, মা, মেয়ে, তারপরে যে রুমটা হচ্ছে ছেলে মেয়ে ভাড়া দিছে লিভ টুগেদার, সুমাইয়া আর হচ্ছে সুমাইয়া, মেয়েটার নাম সুমাইয়া, ছেলেটার নাম আমি জানি না, আমার সাথে কখনো কথা হয় নাই। সেই ছেলেটা প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মতো প্রতিদিন থাকতো। সেদিনকার ঘটনা, সেদিন আমাকে 2-3 ঘন্টা গেট খুলে না। আমি সিকিউরিটিকে ডেকে নিয়ে আসি, ম্যানেজারকে জানাই যে গেট খুলে না, ভিতরে তারা আছে, সমস্যা কি? তারাও আইসা ডাকাডাকি করে, অনেক ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরেও গেট খুলে না। সেগুলো হচ্ছে আমি অডিও রেকর্ড লাস্টে আমি না পেরে আমি করছি, রেকর্ড চালু করছি যে কি সমস্যা, তাদের তো একটা সমস্যা আছে। এটার পরে তারা আমাকে ভেতর থেকে চিৎকার করে জানায় যে বসুন্ধরার সিকিউরিটির কাছে কমপ্লেন দিছে, আমাকে মানে এই মুহূর্তে পিক আপ নিয়ে বাসা ছেড়ে দিতে হবে। আমি তাদেরকে বললাম যে আমার কি অপরাধ, কেন আমাকে বাসা ছাড়তে বলতেছেন? ঠিক আছে, আমি বাসা তাও ছেড়ে দিব, সমস্যা নাই, আমি আপনাদের সাথে ঝামেলা করব না, আমার অ্যাডভান্স ফেরত দেন, আপনি গেটটা খুলেন, আপনি অন্তত কথা বলেন কি কারণে আপনি এটা বলতেছেন। এটা বলার পরে তারা গেট খোলে না। না পেরে আমি 3-4 ঘন্টা পরে আমি দুপুরের দিকে আমি হচ্ছে ভাটারা থানায় যাই। বসুন্ধরার দায়িত্বে ভাটারা থানায় যাই। না, প্রথমে আমি যাই বসুন্ধরার সিকিউরিটিদের কাছে। বসুন্ধরার সিকিউরিটিদের কাছে গিয়ে আমি কমপ্লেন জানাই যে বি ব্লক 3 নম্বর রোড 18 নম্বর 218 নম্বর হাউসে এরকম একটা ঘটনা ঘটছে। আপনারা জানেন আমার সাথে এরকম হচ্ছে, গেট খুলতেছে না। তাদের বাসায় হচ্ছে শুধু 1 জন আর 2 জন ছেলে না, তার মেয়ের কাছে নিত্য নতুন ছেলেরা আসা যাওয়া করে। কোনো সময় ফ্রেন্ড, কোনো সময় মামা, কোনো সময় চাচা, কোনো সময় তার বাপ পরিচয়ও আসে। আর আরেকটা রুমে তো ছেলে মেয়ে ভাড়া দিয়ে রাখছে, তারা স্বামী স্ত্রীর মতোই আছে, কিন্তু তারা স্বামী স্ত্রী না। আমি সুহাসিনী ইসলাম, আমি একজন অভিনেত্রী। আমি ঈদের আগে 19 তারিখে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে বি ব্লকে রোড 3-তে আমি একটা সাবলেট বাসা ভাড়া নিই। মা মেয়ে একটা টুলেট দেয় বসুন্ধরা এয়ার গ্রুপ পেজে। তো আমি আফতাবনগর থেকে আমি বসুন্ধরা
শিফট হব, এই জন্য আমি টুলেট দেখে আমি ওখানে কল করি। তো কল করার পরে মুরব্বী মহিলা সে কথা বলে, তার মেয়ে কথা বলে, তারা ফ্যামিলি, মা মেয়ে আর বাবা, তারা একটা রুম ভাড়া দিতে চায়। তার বাবা অসুস্থ, রাজশাহী থাকে, রাজশাহীতে বাড়ি। তো আমি তখন বলি যে ঠিক আছে, আমি এরকম একটা ফ্যামিলির সাথেই আমি আপাতত আমার একটু ক্রাইসিস যাচ্ছে, আমি একটু শেয়ার করে উঠতে চাচ্ছি, যেহেতু আপনারা ফ্যামিলি, আমি কি বাসাটা দেখতে আসতে পারবো? বলছে, ঠিক আছে। আমি বাসাটা দেখে বাসাটা অ্যাটাচ বাথ, সাবলেট, মানে বারান্দা আলাদা, একসাথে অ্যাটাচ। তো আমি সেটা দেখে আমি 12,000 টাকা ভাড়া, আমি ওখানে 24,000 টাকা দিয়ে আসি, 1 মাসের অ্যাডভান্স, রানিং মাসের ভাড়া। এটা 19 তারিখের ঘটনা। আমার কাছে প্রমাণ আছে বিকাশে যে আমি অ্যাডভান্স করছি 19 তারিখে, তারিখ ডেট সবকিছু দিয়ে। আমি 19 তারিখে আমরা উঠি ঈদের আগে। ওঠার 1 সপ্তাহ পরে জানতে পারি যে তারা ওখানে 3টা বেডরুমের ফ্ল্যাট, সেখানে একটা বেডরুমে আরেকটা ছেলে মেয়ে ভাড়া দিছে। তো ছেলে মেয়ে ভাড়া দিছে, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বললেন ফ্যামিলি, সেখানে ছেলে মেয়ে ওই রুম তারা ভাড়া মানে কি হয়? বললো যে সেটা আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, মেয়ে, তো মেয়েটা ভাড়া দিছে। 2 দিন পরে জানতে পারলাম যে সেটা ভাড়াটিয়া, কোনো মেয়ে না, তার মেয়ে একটা, মেয়ের নাম হচ্ছে লুবাইবা আনায়া। তো সেই মেয়েটা হচ্ছে এক রুমে থাকে, আরেক রুম হচ্ছে